কালার ইউজ করেছেন? কিন্তু এটার মধ্যে আবার এটা কি? এটা তো আমার মনে হচ্ছে এটা অন্য কোথাও থেকে এর মধ্যে ঢোকানো। না না, ওপেন ধরেন এখানে মাছি বসবে, আপনি হাঁটছেন, আপনার ধুলো পড়বে, কালো হয়ে যায়। না, শুধু কালো না, 3 বার ভাজবেন। 3 বার ভাজার পর এমনি মানে ডিগ্রেডেশন হয়ে যায়, কোয়ালিটি থাকে না। আজ ফুড সেফটি অফিসার এবং রুরাল হাসপাতালে চিকিৎসকদের নিয়ে একটি যৌথ টিম বাজার এলাকার বিভিন্ন মিষ্টি দোকান, হোটেল ও খাবারের দোকানে পরিদর্শন চালায়। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল দোকানগুলিতে বিক্রি হওয়া খাবারের গুণগত মান যাচাই করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত হচ্ছে কিনা তা দেখা এবং সংশ্লিষ্ট ফুড লাইসেন্স এবং নথিপত্র ঠিকঠাক আছে কিনা তা পরীক্ষা করা। পরিদর্শনকালে দেখা হয় দোকানগুলির ফুড লাইসেন্স রয়েছে কিনা এবং সেই সব লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বা রিনিউয়াল হয়নি সেগুলি দ্রুত নবীকরণ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খাবার সংরক্ষণ, প্রস্তুত প্রণালী ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে দোকানদারদের সচেতন করা হয়। এই পরিদর্শনে কয়েকটি দোকানে, বিশেষ করে কিছু মিষ্টি দোকানে অনিয়ম ধরা পড়ে, তবে আপাতত সংশ্লিষ্ট দোকানগুলিতে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ত্রুটিগুলি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও এই ধরনের পরিদর্শন চলবে এবং যদি পরবর্তীতে খাবারের গুণগত মান বা ফুড লাইসেন্স সংক্রান্ত কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়, নিয়ম মেনে ব্যবসা করতে হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে খাবারের মানের সঙ্গে কোনো রকম আপোষ করা যাবে না। ঠিক আছে, বলা যায় না। ঢাললাম তোমার একদিনও না। কড়াইয়ের মতন ফ্রেশ করে ঢাললাম, ঢাললে কালো হয়ে যায়। না, শুধু কালো না, 3 বার ভাজবেন। 3 বার ভাজার পর এমনি মানে ডিগ্রেডেশন হয়ে যায়, কোয়ালিটি থাকে না। 3 বার ভাজবেন, তেল সরিয়ে নেবেন, অন্য তেল দেবেন। ওকে, ঠিক আছে? ঠিক আছে। এগুলো বলে দিলাম। আর এইটাও তো দিয়ে দিন মনে হচ্ছে। হ্যাঁ, ওটা ঠান্ডা মশলা। এইভাবে রেখে দেবেন, অল্প করে করবেন, যেদিনটা একটু সেটা আর একটা জিনিস সেটা হচ্ছে একটু চেষ্টা করবেন এগুলো কভার করে রাখার। হ্যাঁ, সব ওপেন। মানে একদম ওপেন করে রাখবেন না। ঠিক আছে, এগুলো ড্রাই জিনিস সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো হচ্ছে গ্রেভি টাইপের সেই সবগুলো যেন ফুড কালার ইউজ করছেন তো? এগুলো ছাড়া অন্য কোনো কালার ইউজ করছেন না? আর এইগুলো ধুয়ে মুছে ভালো করে ফ্রিজে এই যে শুধুমাত্র ঢাকা নেই, এগুলো কি দিনের পর দিন তো স্টোর করছেন? কোনগুলো ঢাকা? এইগুলো, এই যে এগুলো ঢাকা দিতে হবে, ফ্রিজে রাখতে, ফ্রিজের ভেতরেও ঢাকা দিয়ে রাখতে হয়, ফ্রিজে ওপেন রাখতে নেই। এই যে এইগুলো যেটা রেখেছেন এগুলো দই তো? হ্যাঁ, এগুলোকেও একটু ঢাকা দেওয়ার চেষ্টা করে। কদিন রাখেন একটা দই? ডেলি তৈরি হচ্ছে। ডেলি? এগুলো ডেলি হ্যাঁ, ডেলি তৈরি করে। কি আপনি মনে করেন 10 দিন 15 দিনের না, রাখবেন না বেশি দিন স্টোর? ওগুলো ডেলি তৈরি হয়, ডেলি হয়। আর এখানে কি রেখেছেন? ওগুলোতে কিছু নেই। এগুলো কি এক্সপায়ার্ড নাকি? না না না, কিছু এক্সপায়ার আছে, ওগুলো তো ভেতরে ঢোকানোই আছে। যেগুলো এক্সপায়ার্ড ওগুলোকে দোকানের বাইরে, এগুলো ঢাকা রাখবেন। আর দেখি একটু চলুন কিচেনে যাই আমরা। লাইসেন্সটা আলাদা, রেজিস্ট্রেশনটা হচ্ছে ছোট দোকানের জন্য যাদের বছরে হচ্ছে আপনার 12 লক্ষ টাকার কম লেনদেন হচ্ছে। ঠিক আছে, চলুন এবার একটু আমরা কিচেনের দিকে যাই। কাগজপত্র রাখুন, পেস্ট কন্ট্রোল করাচ্ছেন তো? কীট পতঙ্গ দমন করাচ্ছেন তো? মশা মাছি দমন আছে সেই সার্টিফিকেট কাগজপত্র কিছু আছে? আছে? সেইগুলোই দেখান। এই যে গোল্ডেন পেস্ট কন্ট্রোল কবে থেকে কবে করেছে? বাকি করা 9/2022। তারপরে ওটা করিয়ে নেবেন। মাসে মাসে করাতে হবে পেস্ট কন্ট্রোল। হ্যাঁ, বছরে একবার করে বসে থাকা হবে না, প্রত্যেক মাসে মাসে করতে হবে। ওই জন্যই বলছি। আসলে বিষয়টা হচ্ছে খাবারের তো সরকারের তরফ থেকে সরকার এখন চাইছে যে খাবার আমরা মানুষজন খাচ্ছে সেটা যেন সঠিক খায়, সেটা খেয়ে যাতে কোনো অসুস্থতা বা কোনো রকমের সমস্যা তৈরি না হয়, তার জন্য এই মানে সচেতনতামূলক এই প্রোগ্রামগুলো চলছে। ঠিক আছে, কারখানা খোলা আছে। আর কি নেবেন? হ্যাঁ, মুদিখানা দোকান থেকে মানে তাদের যা তেল এগুলো সেরকম ব্র্যান্ডেড নয়, ঠিকঠাক কোম্পানি থেকে ঠিকঠাক জিনিস জালদা নেবেন, হ্যাঁ? কোম্পানি সবথেকে ভালো হচ্ছে যেটা। এই দাদু, ঠিক আছে, তো ভাঙা মিষ্টি কে ভাঙা মিষ্টিটা ওইরকম ভাবে মানে রাখার তো কোনো দরকার নেই। লোক আছে কি সরিয়ে দেবেন। ওটা সরিয়ে দেবেন, অন্য জায়গায় সরিয়ে দেবেন। তারপরে এই যে দইয়ের এগুলো একটু ওই ওপরে যে সরিয়ে দেবেন। ওই যে প্লাস্টিকের এটা থাকে না,
প্লাস্টিকের এইগুলো দেওয়া থাকে ওইগুলো দিয়ে রাখবেন একটু, মানে এরকম ঢেকে রাখবেন, ঢাকা না? রাখার বা কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, যাতে এইরকম খালি যাতে না পড়ে থাকে। একটু আর খারাপ এটা এইগুলো ফুলকে দিতে হবে। এইগুলো না ধরুন, হ্যাঁ বলুন। এইগুলো হচ্ছে বড় গামলা যে আছে, বড় ঢাকনা যে আছে, সেগুলোকে ঢেকে রাখবেন। অনেক জায়গাতে তো আমি দেখেছি এগুলো ঢাকা ওই থাকে। নেট কিছু এটা ওপেন ধরেন এখানে মাছি বসবে, আপনি হাঁটছেন আপনার ধুলো পড়বে, এই তাহলে hygiene তো কোথা maintain থেকে হচ্ছে। দিয়েছেন? রং আছে। রং দিয়েছেন? একদম দেবেন না, ফুড কালার ছাড়া কোনো রং ফুড দেবেন না। কালারটা ইউজ করবো। ফুড কালার আছে, কৌটো আছে? আজকে আমাদের ফুড সেফটি অফিসার এবং তার সঙ্গে আমাদের রুরাল হসপিটাল ডাক্তারবাবু এই টিম করে আমরা পাঠিয়েছিলাম কিছু মিষ্টির দোকান, তার সঙ্গে হোটেল, এগুলোতে অ্যাওয়ারনেস করার জন্য এবং চেকিং করার জন্য, যেগুলো আমাদের সব কিছু নিয়ম মেনে এই দোকানগুলো চলছে কিনা এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো তৈরি করছে কিনা, এইটা সচেতন করা এবং তার সঙ্গে চেকিং করা, সেই উদ্দেশ্যে আজকে আমাদের ভিজিট ছিল। আমরা কয়েকটা মিষ্টি দোকানে এবং হোটেলে আমরা আজকে ভিজিট করেছি এবং যেগুলো গ্যাপ পাওয়া গেছে তাকে আমরা আজকে সাবধান করেছি যাতে করে সেগুলো ঠিকঠাক করে নেয়। তো আগামী দিনেও আমাদের এই রেড প্রোগ্রাম চলবে যাতে করে খাবার দাবারগুলো ঠিকঠাক মতো করে তৈরি করে এবং তা মানুষ যেন সঠিকভাবে পায়। আর কি কি দেখলেন? লাইসেন্স, এছাড়া ওদের যে ফুড লাইসেন্স যেগুলো থাকে সেগুলো রিনিউয়াল হয়েছে কিনা, লাইসেন্স আছে কিনা সেগুলো দেখা হয়েছে। যাদের রিনিউয়াল এক্সপায়ার করেছে তাদেরকে দ্রুত রিনিউয়াল করতে বলা হয়েছে। তো সবাইকে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে যাতে করে সঠিকভাবে নিয়ম মেনে ব্যবসা করে, আমরা এই বার্তাটাই আজকে দিতে চেয়েছি। কি কি পেয়েছেন? কিছু পাওয়া গেছে? আজকে মিষ্টি দোকানগুলোতে আমরা কিছু গ্যাপ পেয়েছি, সেগুলো আমরা বলেছি যাতে করে আগামী দিন না করে নিজেকে শুধরে নেয়, সেই মতো করে আমরা নির্দেশ দিয়েছি। যে কোনো ধরনের খাবার বিক্রি করতে গেলে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? এটা সরকারের তরফ থেকে হচ্ছে 2006 সালে ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা করতে হয়। ওই খাবারগুলো সব ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এই যে তুমি ধরো হাতে খালি এগুলো খেয়ে অসুস্থ হতে পারে না। তার জন্য একটা হাত ধোয়ার তুমি জায়গা রাখবে, তোমার হাত ধোয়ার তুমি হাতটা ধোবে, একটা খাবার বানাবে, হাত ধুয়ে পরিষ্কার করে আবার সেখানে দেবে। হাত ধুতে হবে হ্যাঁ, ওটা করতে হবে। ওটা না করলে তুমি এটা নাচছো আবার এটা দিচ্ছ, তাতে কিন্তু এটা খেয়ে অসুস্থ হতে পারে না। সরকারের তরফ থেকে বলেছে এগুলো বেশি দেখতে, ঠিক আছে? সাবান দিয়ে হাত ধুয়ে তবে আপনি হাত বাইরে সাফ করবেন। ঠিক আছে? সাবান দিয়েছি ওইটা। আর ওইটা একটু পড়ে নাও, ওটা পড়ে তুমি দেখো, ঠিক আছে? আজকে কিন্তু শুধু বলে যাওয়া যে এর পরের দিন কিন্তু যদি না দেখো, ওগুলো মেনটেন না হলে কিন্তু তখন কিন্তু ওপরের লোকজন আসবে।